নিজে ঢুকে যেতে হবে। তো আপনাদের কুরকিটোলাতে হুজুর ভাড়া করে ভাড়া পড়ায় না কোরআন, পড়ায় না? আলহামদুলিল্লাহ। আপনারা যদি বেদাতি এলাকায় থাকেন তাহলে এগুলো বুঝতে পারবেন। চাল লিসা করা, চাহরণ করা, মহরম করা, আর ওই ঘরে প্রবেশ করা, দোকান উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, কত কি যে ওদের আছে, ফাতেহা করা, সব ওদের মধ্যে আছে। আমরা সেই জন্য মাঝে মাঝে বলি হিন্দুদের মাঝে এদের মাঝে আমরা পার্থক্য তেমন পাই না। হিন্দুরা মূর্তির সামনে আপেল কলা রাখে, আর এই বেটারা কবরের সামনে আগরবাতি রাখে। হিন্দুরা তাদের মায়ের মাথাতে কাপড় দেয়, দুর্গার মায়ের মাথাতে কাপড় দেয়, আর এই বেটারা কবরের উপরে কাপড় দেয়। তো এদের মাঝে হিন্দুদের মাঝে কিছু পার্থক্য বুঝতে পারছেন? হিন্দু ভাইয়েরা ওই বট গাছের চতুর্দিকে লাল ধাগা কালো ধাগা বাঁধে, আর এই ভাই বেটারা হাতেও বাঁধে, পায়েও বাঁধে, গলাতেও বাঁধে। তো কি পার্থক্য থাকলো? কে কি মান্যতা দিল? এদের মাঝে আর হিন্দুদের মাঝে তো আমরা পার্থক্য তেমন খুঁজে পাই না। হিন্দু ভাইরা দুর্গার সামনে ছাগল বলি দেয়, পাঁঠা বলি দেয়, এরা পীরের সামনে মুরগি কাটে। কি কাট কোথায় পার্থক্য বলেন? কোথায় কেমন পার্থক্য খুঁজে পেলেন? আমি তো বুঝতে পারি না। হিন্দু ভাইয়েরা বিনা আল্লাহতে বিশ্বাসী, হাজার আল্লাহতে বিশ্বাসী, আর এরা বলে পীর নাকি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো কে কার কথা মান্যতা দিল? কোনো কথায় মিলছে না। পাশাপাশি আছে এরা দুজনেই, দু চাস্তো ভাই না, কাছাকাছি আছে। তো অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। ওদের নীতিতে আমরা চলবো না, আমরা একজন নীতিতে চলবো, তার নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরাদান ইসলাম, এদের মধ্যে আর কাফিরের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাওয়া যায় না। এদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাওয়া যায় না। এদের মধ্যে ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। এদের মধ্যে মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে এরা সুন্নি জামাতের উপর অপপ্রচার করতেছে। বিরাদান ইসলাম, কাফেরেরা নবীকে আমার মতন বলতেছিল, আর আজ কাফেরের চাচতো ভাই নয়, চাচাইতো ভাই নয়, আপন ভাই রেখে গিয়েছে। ইহুদির দালাল, এদের গুরু নবীকে আমার মতো লিখে রেখেছে, আর এরা গুরুর কথা মান্য করে শিষ্য তৈরি হয়েছে। এ বিরাদান ইসলাম, এদের মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ নবীকে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, এদের গুরু লিখেছে। আজকে কাফেরেরা নবীকে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে এই কথা ব্যবহার করতেছিল, আজকে তাদের শিষ্য ব্যবহার করতেছে। নবী অদৃশ্যের খবর দিতে জানে না, তাদের গুরু লিখে রেখেছে। কাফেরেরা বলতো নবী গায়বের সংবাদ দিতে পারে না। আজকে এই সোশ্যাল মিডিয়াতে মুশরিক কাফিরদের আপন ভাই বেরিয়েছে, এরা বলতেছে নবী গায়েবের সংবাদ দিতে পারে না। কাফেরেরা বলেছিল নবী কিছুই দিতে পারে না, নবী কোন জিনিসের মালিক ও মুখতার নয়। মুসলমান কাফেরেরা সেই যুগে বলেছিল, কিন্তু বর্তমান যুগে নামধারী আহলে হাদিস পাঞ্জাবি পরার পর, টুপি পরার পর এ বলতেছে নবী কোন জিনিস দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সারা জাহানের মালিক ও মুখতার পয়গম্বর করে দুনিয়াতে প্রেরণ করেছেন। বিরাদান ইসলাম, কাফেরেরা নবীকে হাজির ওয়া নাজির মান্য করত না। এই কাফেরদের আপন ভাই বেরিয়েছে নামধারী আহলে হাদিস, যাকে ওয়াহাবি নামে ঘৃণিত করে মানুষ। আজকে আপনাকে বলি, এরা বলে নবী হাজির ওয়া নাজির নয়। তাহলে মুসলমান, আপনি সুস্থ মস্তিষ্কে ফয়সালা নিতে পারেন যে কাফেরেরা যে ভাষাগুলো
প্রয়োগ করেছিল, আজকে এরা তাই সেই ভাষাগুলো ব্যবহার করে। তাহলে কাফেরের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কাফেরেরা যে কর্ম আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করেছিল, আজকে এরা এই কর্ম করে। ইহুদির দালাল, খ্রিস্টানের এজেন্ট, ইংরেজদের টাকা খেয়ে ইসলামকে নষ্ট করতেছে। এদের দ্বারাই ইসলাম প্রচার হবে না। কাকড়া খোর, কাকড়া কে বলেছে এটা হালাল খাদ্য, শরীয়তের বিধান অনুযায়ী কাকড়া হারাম। কোন জিনিস যদি হারামকে হালাল বলে ও মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বেরিয়ে যায়। আজকে এরা মুসলমান থেকে বেরিয়ে গিয়েছে। টুপি পরার পর, পাঞ্জাবি পরার পর মুসলমান হওয়া যায় না। এদের নিকট থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন, নিজের ঈমানকে হেফাজতে রাখবেন।